নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সকালে বাজারে গেলেই তাজা তাজা পালং শাক, সর্ষে শাক, মেথি শাক দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তাই আজ এইসব টাটকা শাক দিয়ে তৈরি করব সুস্বাদু ও পুষ্টিকর একটা চিকেনের প্রিপারেশন, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। এর জন্য আমি নিয়েছি এক বাঞ্চ সর্ষে শাক। সর্ষে শাকের পাতাগুলো দেখবেন এরকম বড় বড় হয়, আর শক্ত ডাটির দিকটা বাদ দিয়ে শুধু নরম ডাটি অংশটা নিতে হয়। এখানে এক বাঞ্চ নিয়েছি পালং শাক, আর নিয়েছি এক বাঞ্চ মেথি শাক। মেথি শাকের শুধু পাতাগুলো আমি বেছে নিয়েছি। শাকগুলোকে আগে থেকেই আমি খুব ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলো আমি কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাক কাটবার আগে সবসময় ধুয়ে নেবেন, কারণ শাক কেটে তারপর যদি ধোন তাহলে কিন্তু শাকের পুষ্টিটাও জলের সাথে চলে যায়। তাই আগে শাকগুলোকে ধুয়ে নেবেন, তারপর কাটবেন। সর্ষে শাকগুলো কুচিয়ে নিয়ে তারপর আমি পালং শাক, মেথি শাকগুলোকেও কুচিয়ে নেব। আর খুব বেশি মিহি করে না কুচলেও হবে, কারণ এগুলোকে আমরা সেদ্ধ করব। তাই জাস্ট রাফলি কুচিয়ে নিতে হবে। শাকগুলো সব কুচোনোর পর আমি এখন একটা কড়াইয়ের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। এটা কিন্তু একদমই স্কিপ করবেন না বন্ধুরা, অবশ্যই দেবেন। এতেই দেখবেন এই রান্নার ফ্লেভারটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যদি চিকেনটা আরও একটু ঝাল ঝাল করে বানাতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। 1/2 চামচ নুন আর 1/2 চামচ জলের মধ্যে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। জলের পরিমাণ একদম কম দিতে হবে, কারণ নুন দিয়ে সেদ্ধ করায় শাক থেকেও দেখবেন বেশ অনেকটা জল ছাড়বে। সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে এগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। শাকগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে এগুলোকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখুন বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করিনি, জল ছাড়াই আমি এগুলোকে বেটেছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নেব। আর এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেল দেওয়াতে কিপটমো করলে কিন্তু একদমই চলবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের ফ্লেভার দারুণ লাগে এই রান্নায়, তাই অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি মাপের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। বাদামি রং করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর 1-2 মিনিট ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। দেবার পর মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভাজবো। আর এই রান্নাটা কিন্তু একদম সিম্পল রান্না, খুব কম মশলা লাগে এটা তৈরি করতে। একবার এভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ হয়। মশলাটা 2 মিনিট কষিয়ে নেবার পর এখন চিকেনের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 1 কেজি চিকেন রয়েছে। দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনও ভালোভাবে কষাবো। ভালোভাবে কষাতে হবে, চিকেন সেদ্ধ হয়ে তেল না ছাড়া পর্যন্ত এটাকে কষাবো। কড়াই ঢাকা চাপা দিয়ে বেশি থেকে মাঝারি আঁচে কষিয়ে নেব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই কড়াই ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দেব, যাতে নিচ থেকে এটা না পড়ে আর সমানভাবে রান্না হয়। মেশানো হয়ে গেলে কড়াইটা আবারও ঢেকে দেব। এভাবে আমি প্রায় 10 মিনিট কষিয়েছি। চিকেনও দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার বানিয়ে রাখা শাকের মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দেব। দেবার পর ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষাবো। জারে বেশ অনেকটা মিশ্রণ লেগেছিল, তাই জার ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যেমন গ্রেভি পছন্দ আপনারা সেরকম জল দেবেন। আমি মোটামুটি 1/2 কাপ মতন এর মধ্যে জল দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। দেবার পর সব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে এটা রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট এভাবে রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। গ্রেভির ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে, আর চিকেনও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দেবার পর আবারও মিশিয়ে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি এর ওপরে কয়েকটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, তারপরেই কিন্তু এটাকে আমি একটা পাত্রে তুলে নেব।
শীতকালীন স্পেশাল সর্ষে মেথি পালং শাক দিয়ে চিকেন রান্নাটা শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। শীতে এমন উষ্ণ, ঘরোয়া ও স্বাস্থ্যকর রান্না করলে সবাই দেখবেন খুশি হয়ে যাবে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর বেল আইকন সহ চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।